ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা মোটামুটি একটা প্যারাপেট ওয়াল তৈরি করব এবং সেই সাথে সিঁড়িঘরটা তৈরি করব। তো এর জন্য আমরা যে কাজটা করব, এই প্যারাপেট ওয়াল তৈরি করার জন্য আমরা এইটার ভিতরে ডাবল ক্লিক করি। করার পরে আমরা এখান থেকে অফসেট নেব। এই যে অফসেট কমান্ডটা আছে টুলবার থেকে, এই অফসেট নেব। অফসেট নেব কতটুকু? আমরা 5 ইঞ্চি একটা অফসেট নেব, যেহেতু 5 ইঞ্চি একটা ওয়াল দিব প্যারাপেট ওয়াল, এই জন্য 5 ইঞ্চি অফসেট নিলাম। তাহলে এখন আমরা যে কাজটা করব, এইখান থেকে আমরা কি করব, এখান থেকে তুলবো হচ্ছে কতটুকু, আমরা মোটামুটি 3 ফিট একটা প্যারাপেট ওয়াল দেব। তো 3 ফিট তুললাম। তাহলে দেখেন আমার এই যে 3 ফিট একটা ওয়াল উঠাইছি, মোটামুটি এখন কিন্তু আরো ভালো লাগতেছে, মোটামুটি একটা লুক চলে আসতেছে বিল্ডিং এ। তারপরে যে কাজটা করব, আমরা সিঁড়িঘর বানাবো। তো সিঁড়িঘর বানানোর জন্য কি করব, সিঁড়িঘরটা মোটামুটি 8 ফিট থাকবে। তো সিঁড়িঘরটা বানানোর জন্য যে কাজটা করতে হবে, এই প্যারাপেট ওয়ালটাকে আমরা ভেঙে ফেলি আগে। এই কর্নার থেকে আমরা এখানে একটা লাইন নিই, নিলে এটা ভেঙে গেছে, আলাদা হয়ে যাবে। আমি তার আগে এক কাজ করি, এটাকে এক্সপ্লোড করে দিই, এই গ্রুপটা ভেঙে দিই, কাজটা আরও ইজি হবে অনেকটা। আমি বাইরে ক্লিক করি, এটাকে সিলেক্ট করে ধরে আমি এক্সপ্লোড করে দিই, যেন আমি এটাকে আলাদা করতে পারি। এই লাইনটা মুছে দিই, দিয়ে আমি এবার নতুন করে একটা লাইন নিই, দেখি এখান থেকে লাইন নিলাম, আলাদা হইলো কিনা। আলাদা হওয়ার কথা, আলাদা হয়নি, কোনো একটা প্রবলেম করতেছে। আলাদা সমস্যা নাই। আমরা আগে এইখানে একটা ওয়াল তুলে নেব। এইখানে একটা ওয়াল হবে, যেহেতু আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল কমান্ড নেই, নিয়ে এইখান থেকে আমরা এই কর্নার পর্যন্ত টেনে দিই, দিয়ে আমরা এই কর্নার পর্যন্ত টানি, তাহলে আমাদের একটা ওয়াল হবে। এখানে 5 ইঞ্চি একটা ওয়াল। তো 5 ইঞ্চি ওয়াল হবে, যেহেতু এই জানলাটার কারণে অনেকটা কেটে গেছে, সমস্যা নাই। আমরা এটাকে তুলে যতটুকু পাইছি, তো এটাকে আমরা কতটুকু তুলবো, 8 ফিট তুলবো। 8 ফিট তুললাম। তারপরে যতটুকু পাইছি এগুলো সেম আমরা 8 ফিট করে তুলে দিই। তারপরে এই জায়গাটাও 8 ফিট তুলে দিই। এটা কেটে গেছে, জানলার কারণে কেটে গেছে, এই জন্য ভেঙে ভেঙেই তুলতে হচ্ছে। এটাও সেম 8 ফিট তুলে দিই। আমরা সবগুলো 8 ফিট তুলে দিলাম। 8 ফিট তুলে দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এই লাইনগুলো মুছে দেবো, অপ্রয়োজনীয় লাইনগুলো মুছে দিই। লাইনগুলো মুছে দিলে দেখতে ভালো লাগবে। আমরা 8 ফিট তুলেছি। এখন আমরা যে কাজটা করব, এইখান থেকে আমাদের প্যারাপেট ওয়ালটাকে আমরা এই সিঁড়ি ঘরের এই জায়গাটা, এটা আমাদের কেটে ফেলা দরকার। আসলে এটা অফসেট নিয়ে করেছি, তো এই জন্য এটা ডিস্টার্ব করতেছে। তো আমরা আসলে এইখান থেকে দেখি কাটতে পারি কিনা। এটা কাটছে, এবারে এটা সেম এই দিক থেকে কাটা আছে কিনা দেখি। এটাও কেটে গেছে, সমস্যা নাই। এখন আমরা এইটাকে পুশপুল যদি করি, পুশপুল করব আমরা। পুশপুল করব আমরা কতটুকু, 3 ফিট আগে তুলেছিলাম, এখন বাকি 5 ফিট তুলব, 8 ফিট হয়ে যাবে। তাহলে আমাদের সিঁড়ি ঘরের জন্য এই যে 8 ফিটের একটি ঘর তৈরি হয়েছে। তো আমরা একটু ফ্লোর প্ল্যানটা দেখে আসি। ফ্লোর প্ল্যানে আমরা আসলে কি কল্পনা করেছি, এই ছাদটা কিন্তু বাড়তি কল্পনা করছি। আর এইটা যদি আমি একটু আগে ডিলিট করে দিই, এখন আর দরকার নাই। তো আমাদের হচ্ছে এই যে ব্রিক ওয়াল, এইখানে একটা দরজা দিব, আমরা দরজা দিব। আমরাও সেই ওয়ালটা বরাবর টেনেও দিতে পারতাম, আগে দেখি খারাপ লাগে কিনা। খারাপ লাগলে ওয়ালটা টেনে দেব। আমার মনে হচ্ছে একটা লুকের মনে হয় একটা ঘাটতি মনে হচ্ছে, এইটা এই মাঝখান দিয়ে ফাঁকা থাকার কারণে। তো আমার মনে হচ্ছে একটা ওয়াল করে দিলে আমার মনে হয় ভালো লাগবে। আমি একটা ওয়াল করে দিই, এখানে ওয়াল করে দিই। এখান থেকে 5 ইঞ্চি একটা ওয়াল টানবো, 5 ইঞ্চি। তাহলে কোথায় গেল, আমরা এই পর্যন্ত গেলাম মনে হয়, ইন্ড পয়েন্ট এই যে 5 ইঞ্চি, এই বরাবরে আমি ওয়াল করে নিলাম। তাহলে এইটাকে আমি টেনে তুলে দিই, হচ্ছে কতটুকু, 8 ফিট তুলে দেব। 8 ফিট তুলে দিলাম। আর এইটাকে আমি কেটে বাদ দিব। এটা বাদ দেওয়ার জন্য এইখান থেকে এইটা লাইন নিলাম, আবার একইভাবে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত লাইন নিলাম। এইটাকে আমি কি করব, এটাকে যদি আমি পুল ধরি, ধরে টেনে একবার ফ্লোরে মিশিয়ে দিলাম, থাক এটা ভিতরে থাক, ওটা দেখা যাবে না, এটা আমি রাখতে চাচ্ছি না। আচ্ছা, এখন আমার এই যে সিঁড়ির ধাপ বের হয়ে আসছে, এখন দেখা যাচ্ছে। এই স্ল্যাবটা ডিলিট করে দেই, দরকার নাই, যেন সিঁড়ি ঘরটা দেখা যায়। এই ছাদটা থাক, এখানে এই ছাদটা হবে। তো আসলে শুধুমাত্র এই লাইনটাকে আমরা মুছে দিতে পারি। আমরা প্রয়োজনে এইখান থেকে যদি ইরেজার নেই, এই লাইনটা মুছে দিই। এটা সলিড একটা স্ল্যাব, সিঁড়ি ঘরের পাশে দিয়ে সলিড স্ল্যাব। এখানে একটা রেলিং দিলে ভালো লাগবে, পরে রেলিং দিচ্ছি। আগে আমি সিঁড়িঘরটা বানিয়ে নিই। সিঁড়িঘরটা একটা বিল্ডিংয়ের সৌন্দর্য, কারণ সিঁড়িঘরটা না হলে ভালো লাগবে না কোনো কিছুই। তো এইখানে একটা দরজা আছে, আমাকে দরজাটা বানিয়ে নিতে হবে। দরজাটা কোথায় দেখলাম আমরা, এই যে রুফ প্ল্যানের মধ্যে দেখছি আমরা, এইখানে সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা দরজা আছে। তো এইখানে আমাদের একটি দরজা বানাতে হবে। তো দরজাটা বানানোর জন্য আমরা
এই ওয়ালটা বেশি তুলে ফেলছি, এই জন্য এইটাতে আমি আর একটা লাইন কমান নিলাম, নিয়ে আমি আগে এইটাকে একটু এইখানে আগে নামিয়ে দিই, ফ্লোর লেভেলে থাকলো। তারপরে আমি এখানে দরজার জন্য ফাঁকা রাখলাম, কতটুকু আছে এটা একটু দেখে নিই আগে। এইটা আছে হচ্ছে মোট কতটুকু আছে 4 ফিট 7 ইঞ্চি, আমাদের এত দরকার নাই, আমাদের দরকার হচ্ছে মোটামুটি 3 ফিট 4 ইঞ্চি একটা দরজা, বা আমরা একটা 3 ফিট দরজা নিলে আমাদের এনাফ, ছাদের দরজা এত বড় লাগবে না, আমরা 3 ফিট নিলাম। তো আমাদের কোথায় আছে দেখি, ইন পয়েন্ট কোথায়, মিড পয়েন্ট, এই ইন পয়েন্ট পাইছি এই পর্যন্ত। তো এই পর্যন্তই হচ্ছে আমাদের দরজাটা হবে। আর এইটা ওয়ালটা আমরা তুলে দিই এখান থেকে টেনে, তাহলে এইটা যদি আমরা টেনে তুলে দিই কোন পর্যন্ত, এই টপ পর্যন্ত তুলে দিলাম 8 ফিট লেভেল পর্যন্ত, বাইরে ক্লিক করলাম। এইটা তাহলে আমাদের দরজাটা হবে 7 ফিট, তো 7 ফিট দিতে হবে, 1 ফিট এখানে আমাদের ক্লোজ করে দিতে হবে। এই জন্য আমি 12 ইঞ্চি আমি একটা নিলাম, লাইন নিলাম, মিড পয়েন্ট এই এন্ড পয়েন্ট এই পর্যন্ত টানলাম। এখন আমি এইখানে ধরে এটা ক্লোজ করে দিই, তাহলে দরজাটা তৈরি হয়ে গেছে। এখন একটা দরজা এনে এখানে বসিয়ে দেব, এখানে একটা স্টিল ডোর দিতে পারি আমি। তো আমার কাছে কোনো স্টিল ডোর আছে কিনা আমি একটু দেখে নিই, এরকম কোনো স্টিল ডোর ডাউনলোড করা আছে কিনা, ছোট ধরনের কোনো স্টিল ডোর। এই যে একটা ডোর আছে, এই ডোরটাও আমি এখানে নিয়ে যেতে পারি। আমি যদি এইটা ওখানে নিয়ে যাই, আমি এই ডোরটা এখানে বসিয়ে দেব। এখন এটাকে ঘোরাতে হবে, এই জন্য রোটেট কমান্ড দেব। রোটেট কমান্ড দিয়ে আমি যদি বাইরে ক্লিক করি, এই যে গ্রিন অ্যাক্সিস থেকে ঘুরিয়ে ধরে আমি এই অ্যাক্সিসে নেব, রেড অ্যাক্সিসে নেব, এই যে রেড অ্যাক্সিসে নিছি, তাহলে দরজাটা কোথায় গেল, এই দিকে চলে গেছে। আমি এটারে মুভ করব, এখানে আমি মুভ কমান্ড ধরবো, এই কর্নারে ধরি, এই কর্নারে ধরে আমি এইখানে এনে ছেড়ে দেই এই কর্নারে, তাহলে দেখি দরজাটা বসছে কিনা। দরজাটা সুন্দর মতো বসে গেছে, দরজাটা বসে গেছে, কিন্তু দরজাটা আরেকটু আমি বাইরে বের করে দিই, দেখি কেমন লাগে। আমি যদি এই পর্যন্ত টেনে দিই তাহলে কেমন লাগতেছে, মোটামুটি খারাপ না, কিন্তু দরজাটা মনে হচ্ছে ওয়ালের ভিতরে ঢুকে গেছে। স্কেল করে নিই একটু, আমি যদি একটু স্কেল করে নিই, মাঝের ভার্টেক্সটা কই, এই মাঝের পয়েন্টটা কই, এইটা মাঝের পয়েন্ট পেয়েছি, আমি ধরে এই ওয়ালে ছেড়ে দিলাম ধরে, আর এখানেও সেম টপে মাঝের পয়েন্টটা ধরে আমি ওয়ালে ধরে ছেড়ে দিলাম, তাহলে আমাদের দরজাটা জায়গা মতো বসে গেছে। দারুণ একটা দরজা হয়েছে, স্টিলের দরজা। তো এখন আমাদের এই যে অপ্রয়োজনীয় লাইনগুলো আমি যদি ইরেজ কমান্ড দিয়ে ইরেজ করে দিই, আমার মনে ভালো লাগবে দেখতে। এই যে অপ্রয়োজনীয় লাইনগুলো মুছে দিই, অপ্রয়োজনীয় লাইনগুলো আপনারা এই সময় মুছে দেবেন এভাবে করে, যদি কখনো মনে হয় যে অপ্রয়োজনীয় লাইন আছে। তো এইখানে আমাদের প্যারাপাটটাকে আমি আলাদা একটা কালার করব, এই জন্য এই লাইন একটা ড্র করে নেব, এই জায়গায় এই পর্যন্ত ছেড়ে দিই, তাহলে আমাদের প্যারাপেটের জায়গাটা একটা আলাদা থাকলো। এই জন্য মোটামুটি আমি এইখানে এটা নিয়ে পরে কাজ করব, কালার কারেকশনের কাজ করব, যখন বিল্ডিং কালার করব তখন বাকি কাজটা করব। আপাতত এখানে একটা ছাদ দিতে হবে আমার। তো ছাদটা কতটুকু হবে, এইখানে মনে হয় একটু ঘাটতি আছে আমাদের, এই কর্নারে ওয়ালটা মনে হয় এই পর্যন্ত তুলে দেওয়া দরকার। তো এর জন্য যে কাজটা করব, আমি এইখান থেকে এই পর্যন্ত আগে কেটে নিলাম, নিয়ে এই ওয়ালটাকে তুলে দেব কোন পর্যন্ত, এই টপ পর্যন্ত তুলে দিই, তাহলে দেখতে ভালো লাগবে, খারাপ লাগতেছিল দেখতে। এইখান থেকে আমি ইরেজার নিয়ে এই লাইনটা মুছে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। আর টপে যদি এরকম কোনো কিছু থাকে অপ্রয়োজনীয় লাইন, আমি ইরেজ কমেন্ট দিয়ে ইরেজার দিয়ে এগুলো মুছে দিলাম, দেখতে ভালো লাগে। আমি একটা সলিড স্ল্যাব ড্র করবো, যেহেতু এই লাইনগুলো ডিস্টার্ব করবে আমাকে, আমি এগুলো মুছে দিলাম, সবগুলো মুছে দিয়ে অপ্রয়োজনীয় লাইন। এখন আমি যে কাজটা করব, আমি একটা স্ল্যাব ড্র করব, এইখান থেকে রেক্ট্যাঙ্গেল কমান্ড নিলাম, এক কর্নার থেকে নিয়ে আমি আর এক কর্নারে ধরলাম, দেখি স্ল্যাব হয়নি, যেহেতু কোনো একটা ডিস্টার্ব আছে, আমার এখানে স্ল্যাব করাই আছে, যেহেতু আমি এইখান থেকে সহজেই করতে পারি। আমি এই কর্নার থেকে এই কর্নারে ধরলাম, আমার স্ল্যাব হইলো। আমি এটা রাইট বাটন ক্লিক করে এটাকে একটা গ্রুপ করে নিই, মেক গ্রুপ, ডাবল ক্লিক করে এর ভিতরে আসি, এটাকে আমি 6 ইঞ্চি করে নিই, একটা 6 ইঞ্চি স্ল্যাব ড্র করে নিলাম, বাইরে ডাবল ক্লিক করলাম। এখন আমি এটাকে কপি করে নেব, কপি করে নিয়ে এই স্ল্যাবটা কিন্তু বাড়তি আছে, কলাম থেকে 1.5 ফিট বাড়তি আছে, তো আমাদের এটা বসাইতে হবে, ওইভাবে করে বসাতে হবে। আমি আপাতত এখানে রাখলাম, রাখার পরে যে কাজটা করব,
আবারও মুভ কমান্ড নেব, নিয়ে এটারে আমি বাড়তি করব কতটুকু 18 ইঞ্চি আমি মুভ করে নেব এবং সেম এই দিক থেকেও 18 ইঞ্চি এই পাশে আনবো, এই দিকেও 18 ইঞ্চি মুভ করে নিলাম। তাহলে আমি যে এটা চাচ্ছি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট হবে। তো স্ল্যাবটা মনে হচ্ছে এদিকে বড় হয়ে গেছে অনেক, কোন কারণে বড় হইলো বুঝলাম না। এখানে ড্র করার সময় এইদিকে দুটো কলাম আছে, কলাম দুটো তুলে এখানে একটা বসার ব্যবস্থা করার চিন্তা ভাবনা ছিল আমার। তো সেই কারণে কলাম দুটো আমরা তুলে নিই, তাহলে আমাদের আর একটু সহজ হবে। আমি আর কমান্ড নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এই কলামটা ড্র করলাম, ডাবল ক্লিক করে এটা গ্রুপ করে নিই আগে, নাহলে কপি করতে অসুবিধা হবে। মেক গ্রুপ করে নিলাম, এটাকে কতটুক তুলব ডাবল ক্লিক করে নিই, ঢুকে এর ভিতর থেকে পুশপুল করে আমি এটাকে 8 ফিট উপরে তুললাম। আর এখানেও সেম, এই পাশেও কলামটা আমি করে নিই, কিবোর্ড থেকে আর নেই, নিয়ে রেক্ট্যাঙ্গেল নিলাম, ডাবল ক্লিক করে এখানে মেক গ্রুপ, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, এখানে পুশপুল করব কতটুকু 8 ফিট করলাম। এখন স্পেস বার চেপে কমান্ড অ্যাক্টিভ করলাম, বাইরে চাপলাম। এখন আমি যদি এই কলাম দুইটাকে আমি সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে এম প্রেস করে কপি করব। আমি কপি করব কোথায়, বিল্ডিংয়ের যে কোনো এক কর্নার থেকে, এই কর্নার থেকে যদি কপি করি, এই কর্নার থেকে কপি করি, দেখি কোথায় যায়। আমি এই কর্নার থেকে কপি করলাম, এই কর্নারে ছেড়ে দিলাম, দেখি কলাম দুটো কোন জায়গায় আছে, এই পজিশনে আছে। তার মানে স্ল্যাবটাকে আমরা টেনে এই পর্যন্ত এনে দেব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাবো। আমি যদি টেনে এনে স্ল্যাবটা আমরা মুভ কমান্ড আমরা যদি মুভ করি, এইবার আবার আমরা এই ফেস পর্যন্ত আমরা মুভ করলাম। কলামগুলো এখন বসিয়ে দেব আমরা, এখানে নিচে কলামগুলো বসে নাই, আমরা উপর থেকে যদি এই টেনে এনে মুভ করে আমরা যদি এই বটমে বসিয়ে দিই, জায়গা মতো বসছে, ওকে বসছে এখন। তারপরে কোথায়, এইখানে এই স্ল্যাবটাও এখানে টেনে এনে এইখানে বসিয়ে দেব আমি, ডিসপ্লেস হয়ে গেছে স্ল্যাবটা, এইখানে বসিয়ে দিলাম। আমার মনে হচ্ছে ঘাটতি আছে কোথায়, স্ল্যাবটা আরও যাবে, স্ল্যাবটা আরও এইদিকে আসবে। স্ল্যাবটা আমি মুভ করি, মুভ কমান্ড দিয়ে ধরে আমি যদি টেনে এইখানে ছাড়লাম, তারপরে কি রেজাল্ট আসছে, স্ল্যাবটা ওভারল্যাপ করছে, স্ল্যাবটা উঠবে এখানে সামান্য একটু, আমার মনে হচ্ছে সামান্য একটু উঠায় দিলে এর টপে যাবে। আচ্ছা, এখন এই কলাম বরাবরে স্ল্যাব চলে আসছে। এখন আমি এটাকে টেনে এইখানে দিয়ে দিই, এই কলামের এন্ডে ফেসে দিলাম, তাহলে মোটামুটি ম্যাচ করে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এখন মোটামুটি ম্যাচ করছে। এখানে একটু বাড়তি থাকলো স্ল্যাব, ওইদিকেও বাড়তি আছে, বারান্দা বরাবর এই যে বাড়তি আছে, এদিকেও বাড়তি আছে। কতটুকু বাড়তি আছে, এখানে পুরো বাড়তি নাই, এখানে আমার মনে হচ্ছে পুরোটা আমি যদি এখান থেকে মুভ করব কতটুকু, এই এক্সিস বরাবর 18 ইঞ্চি মুভ করব, তাহলে সব দিকে সমান হবে। তাহলে মোটামুটি সব দিকে সমান হয়ে গেছে। এই কলাম দুটো তোলার উদ্দেশ্য একটি আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে ধরেন এই বাসা মালিক যিনি আছে, এই বাড়ির মালিক কোনো কারণে ছাদে বসে চা কফি খাবে, তো সেই সময় বৃষ্টি আসলো, তাহলে যেন মাথায় বৃষ্টির পানি না পড়ে, এই জন্য এইখানে বসে চা কফি খাইতে পারে, সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট করার জন্যই আমার এই কাজটা করা। এখন মোটামুটি একটা বিল্ডিংয়ের লুক চলে আসছে, প্যারাপেট ওয়ালও তৈরি হয়ে গেছে, বিল্ডিংয়ের চিলেকোটা ছাদ তৈরি হয়ে গেছে, একটা ডিসেন্ট লুক তৈরি হয়ে গেছে বিল্ডিংয়ের। এই স্ল্যাবটা মনে হচ্ছে যে একটু বেশি এসে গেছে, কতটুকু বাড়তি করে ফেলেছি ততটুকু ভিতরে ঢুকিয়ে দিতে হবে। একটু টেপ মেজার টুল থেকে আমরা এবার আবার একটু চেক করে নিই, 2 ফিট কত হয়েছে, 8 ইঞ্চি 3/4। আচ্ছা, আমার মনে হচ্ছে বেশি চলে আসছে স্ল্যাবটা। আমরা এই জন্য মুভ কমান্ড নেব, মুভ কমান্ড নিয়ে আমাদের থাকার কথা তো 1 ফিট 6 ইঞ্চিতে, তো 2 ফিট 8 ইঞ্চি, 2 ফিট 8 মানে 24 8 32 ইঞ্চি হয়ে গেছে। তো আমরা এখান থেকে যদি 18 12 14 ইঞ্চি আরও মুভ করে দিই, তাহলে আমার মনে হয় জায়গা মতো চলে যাওয়ার কথা। হ্যাঁ, এখন মোটামুটি আরও ভালো লাগতেছে, আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন হয়ে গেছে, এখন মোটামুটি ঠিক আছে। তাহলে কি দাঁড়াইলো,
এমন একটা স্ল্যাব তৈরি করলাম আমরা সিঁড়িঘরের ছাদে, যেখানে বসে বাসা মালিক এখানে বা তার ফ্যামিলি বসে এখানে চা কফি খাবে, গল্প গুজব করবে, এনজয় করবে ছাদে বসে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। তো আসলে এসব কাজ হলো মাথা খাটিয়ে খাটিয়ে করতে হবে, এটা তো আসলে কেউ বলবে না। আপনি অ্যাজ এ প্রফেশনাল আর্কিটেক্টের কাজ করতেছেন যেহেতু, তার যে আপনার মাথা খাটায় এমন এমন কাজ করতে হবে যেন মানে বাড়ির মালিক কিন্তু উপকৃত হয়, যেন সে যেন প্রশংসা করে যে হ্যাঁ আমার একটা চমৎকার কাজ হয়েছে। এই যে অপ্রয়োজনীয় লাইনটা আমি এখান থেকে মুছে দিলাম। আর চিলেকোটার জন্য একটা লাইন আমি এখানে ড্র করে নেব। আমি আলাদা একটা কালার করব চিলেকোটাকে, তাহলে মোটামুটি দেখতে ভালো লাগবে। এইখানে স্ল্যাবটা মুছে দেই। আচ্ছা, তাহলে মোটামুটি হয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিল্ডিং। আমরা আজকে একটা পরিপূর্ণ বিল্ডিংয়ে রূপ দিতে সম্মত হয়েছি। একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে যায়, হ্যাঁ একটা আমরা পরিপূর্ণ বিল্ডিং তৈরি করতে পেরেছি। এখন বাকি কাজ হচ্ছে আমাদের কালার কারেকশনের কাজ। এইখানে মনে হয় এই জানলাটা ঢেকে গিয়েছে, তো এরকম প্রবলেম হতে পারে, তো এটাকে আমাদের বের করে দিতে হবে। এটাকে বের করার জন্য দেখি আসলে কি উপায় বের করে দেওয়া যায়। এখানে এটাকে আলাদা করে দিতে হবে। আমরা একটা বক্স নিলে সম্ভবত আলাদা করা যাবে। আমরা এইখানে বক্স নিলাম আলাদা, এটা কেটে ফেললাম। এখন আমরা ডিলিট করে দিলে এটা চলে যাবে। এখানেও সেম, আপনারা এখানে রেক্ট্যাঙ্গেল নেন, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এইখানে রেক্ট্যাঙ্গেল নেন। ওকে, এখন এটা আলাদা হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে ডিলিট, তাহলে জানলাটা বের হয়ে গেছে। এই ধরনের প্রবলেম আসবে আপনাদের সামনে, অনেক সময় জানলা ঢেকে গেছে, তাহলে এরকম বক্স নিয়ে আপনাদের এইটাকে আলাদা অবজেক্টে পরিণত করবেন, করে এটাকে ডিলিট করে দেবেন। তাহলে মোটামুটি একটা পরিবেশ গুছিয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা এটার কালার কারেকশন দেখব, কিভাবে করে সুন্দর করা যায়। এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।